গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটা হচ্ছে ঈদের আগের দিন রাতের ব্লগ, মানে ঈদের আগের দিনের ব্লগ। তো আসলে আপনারা তো সবাই জানেন আমাদের এখন একটু সময় খারাপ যাচ্ছে। তো ইনশাআল্লাহ শীঘ্রই তাড়াতাড়ি আল্লাহ যেন আমাদের মানে যে সময় খারাপটা যাচ্ছে সেটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেই দোয়াটাই সবাই করবেন। তো আজকে আমরা রেডি হয়েছি, কেন কোন উদ্দেশ্যে রেডি হয়েছি আপনারা দেখতে থাকবেন ব্লগে। তুমি বলো। কি বলবো, বলার কিছু নাই। ঠিক আছে, আসলে বলার তেমন কিছু নাই, সব ব্লগে দেখতে পারবেন কোথায় যাচ্ছি, কিভাবে ঈদটা পার করব, সেটা অবশ্যই আপনারা সবাই দেখতে পারবেন। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কি জুতা পরে কেউ খাটে উঠে? সে নতুন জুতা পরে একদম খাটে উঠে গেছে। তো চলেন বের হই। বৃষ্টি হচ্ছে দুপুর থেকে, একদম পানি উঠে ভরে গেছে, দেখছেন? কোরবানের সময় বৃষ্টি হলে একদম কষ্ট বেশি, গরু টরু রাখা পালা দিবা, বৃষ্টি বাদল একটু বেশি হচ্ছে। গন্ধ ভাস সবকিছু শুরু হবে। কালকেও সারাদিন বৃষ্টি দেখা দেখছেন কত পানি, এখান দিয়ে গর্ত আছে, ছোট্ট একটা সমুদ্র হয়ে গেছে। এবার দিয়ে দাও, এই যে গর্ত, মনে মুখস্থই রাস্তা। আর গরু বাজারের অবস্থা, এর আগে এবার আমরা আসছি এতে গরু বাজারের ভিতর দিয়ে আসছি। গরু বাজারের অবস্থা একদম বৃষ্টিতে ভরে গেছে। গরু তো আসলেই নাই, গরু নাই, দাম বাড়ে যাবে তাহলে লাস্ট মুহূর্তে। প্রত্যেকবার আমাদের বাসার গল্লি চলে যায়, এবার গরু নাই। কি বলতেছো দিবা? ওইখান দিয়ে বড় গেট রাখছে আর এখান দিয়ে আগের রাস্তা আর কি। এসে একটু বসলাম, ওয়েট করলাম, বাসায় এসে অনেক লোক দেখতে পেলাম, একটু দাঁড়ালাম, কথা বললাম, তারপর এখন আবার খাওয়া শুরু করে দিলাম, কারণ দুপুরে খাওয়া আমরা এখন খাচ্ছি। আজকে রাস্তায় সময় লাগছে। মানে গরু মাংস, ঈদের আগের দিন থেকে গরু মাংস শুরু খাওয়া। আমি খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বসলাম, আদিবা খাচ্ছে, তাই আদিবাকে একটু পাহারা দিচ্ছি। আমরা এখন চলে এসেছিলাম, এবারও খাওয়া শেষ, আদিবাও চলে গেছে, ওই যে ওনারাও খাওয়া শেষ, উনিও হাত ধুচ্ছে, আমরা সবাই হাত ধুয়ে নিয়েছি। তো ব্লগটা দেখতে থাকুন, সবাই এনজয় করুন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই। কই যাবা? নিচে চলো, আমরা নিচ থেকে একটু আসি, তুমি আসবা? নিচে যাই একটু গরু দেখে আসি, তুমি বসো। আচ্ছা যাইও, দাঁড়াও, পরে আসিও। পাগল ছিল এটা। গাইস দেখুন, বাবা গরুকে গোসল, বাবা গরুকে চুলকানি এই সকালে আমরা একবার গোসল করাই, সবাই গোসল করানোর পরে এরপরে তো আল্লাহর নাম করে আল্লাহ রাস্তায়, আল্লাহর রাস্তায় চলে যাবে। ও অনেক সৌভাগ্যবান যে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য আসতে পারছে, ঠিক আছে না? কত গরু তো বেরোত চলে গেছে, কত গরু আসতেও পারে নাই, সেটাই, অনেক গরু তো রাস্তায় ব্যথা পায়, আসতে পারে না। ও অনেক সৌভাগ্যবান যে ও আসতে পেরেছে, ও এর জন্য নিজেকে অনেক ধন্য মনে করতেছে। তবে ওরা চায়, ওরা ধন্য হয়ে এমন একজনের কাছে যাইতে যে কিনা না, অনেক
অনেকে আছে না শুরুতে টাকা দিয়ে কোরবানিতে এই কোরবানিটা তো হয় না, তো এরা তখন কান্না করে, আমরা অত বুঝতে পারি না, কিন্তু ওরা কান্না করে তখন। অনেকের সুদের আছে, অনেকের অবৈধ ব্যবসার টাকা আছে। তো দেখতে পাচ্ছেন আমি এসে গরুটাকে একটু ব্রাশ দিয়ে একটু চুলকে দিচ্ছি, ওকে নাকি মশা কামড়ায়, তাই একটু চুলকে দিলাম। এত ফ্যান থাকার পরে ওর মশা কামড়ায়। মাশাআল্লাহ বলতে বলবেন না সবাই, মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, গরুর কালারটা আমি খুঁজে দেখছি, আমার পছন্দ হয়েছে। এই কালারের গরুগুলো অনেক পছন্দ হয়। আর এগুলার এমনি মানে এগুলো এখন অন্যান্য গরু কিন্তু 5-10 হাজার টাকা বেশি। লাল গরু সবসময় সাদা গরু থেকে মিনিমাম 10,000 টাকা বেশি থাকে। এই গরুগুলো অনেকের পছন্দ, লাল গরু এইগুলো অনেকের পছন্দ, পুরা লাল। ওকে ব্রাশ দিয়ে চুলকে দিচ্ছি, ওর আরাম লাগে। গরুটা কি করতেছে? ও ঘুরাই দিতেছে, দেখছেন? ও ঘুরাই দিয়েছে, ও কিছু বুঝে না। তো নিচ থেকে আসার পরে আর ভিডিওটা ওপেন করিনি, এখন একটু ওপেন করলাম। এদিক দিয়ে আদিবাকে ওর মিলি খালামুনি অনেক সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছে, সবাই একটু এনজয় করতেছি, চান্দ্রাটা একটু উপভোগ করলাম। এদিক দিয়ে আমি আমার শালা এবং বউকে নিয়ে বসে গেলাম লুডো খেলতে। সবাই ঢাকাতে, অবশ্য চান্দ্রাটা একটু উপভোগ করতে পেরেছি। একটু দুষ্টামি চলতেছে আমাদের সবার, আর আমি মনোযোগ সহকারে গেম খেলতেছি, তাই আমার আর অন্যদিকে কোনো খেয়াল নেই। হাতে লিখছে নাকি? এবারে আমরা খাওয়া দাওয়া করে ফেললাম, খাওয়া দাওয়া শেষ করে এখন আপনাদের আপু রাতের কয়টা বাজে মেহেদি লাগাচ্ছে আমি অবশ্য জানি না, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সেপাকে অনেক সুন্দর করে আপনাদের আপুকেও মিলি যত্ন সহকারে মেহেদি লাগিয়ে দিচ্ছে। আসলে মিলির হাতের মেহেদি লাগানোটা আসলে মোটামুটি সুন্দরই আছে, ভালোভাবে সে লাগাইতেও পারে, অনেক যত্ন সহকারে সবাইকে সে মেহেদি লাগিয়ে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। এই যে দেখুন মেহেদির আর্ট অনেক সুন্দর, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আন্টিকে মেহেদি লাগিয়ে দিয়েছে, আন্টি মেহেদি লাগাইতে লাগাইতে এখান দিয়ে একটু রেস্ট করতেছে, ফ্লোরে শুয়ে গেছে। এই প্রথম সবাই একসাথে চাঁদরাতটা পালন করলাম, খুবই ভালো লেগেছে, সবাই এনজয় করেছি। আমাদের মেহেদি পড়তে পড়তে সকাল হয়ে গেছে, আজাহান দিয়ে দিছে ফজরের। কি ঈদ মোবারকে সারা রাত ঘুমাই নাই, শুধু শুধু বসেছিল আমাদের সাথে। ঈদ মোবারক। ঈদ মোবারক। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।